হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আমি একটু হাজির হলাম, কারণ আমি তো ইংরেজিতে করার চেষ্টা করছিলাম আমার ভিডিওগুলা। তো দেখা গেল আমার অনেক বন্ধু বান্ধব, তারপরে ছেলে মেয়ে, আমার স্টুডেন্টস বা আমার শুভাকাঙ্ক্ষী যারা, এদের অনুরোধে আমি আসলে বাংলায় আবার ভিডিও করা শুরু করলাম। এর জন্য আমার একটু লেট হয়েছে, সেই জন্য আমি খুবই দুঃখিত। তো আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, আজকে আপনাদের আমি টেন্স শিখাবো। টেন্সটা আসলে ইচ্ছা করলে আপনি 12 মিনিটে 12টা টেন্স খুব সহজে শিখতে পারবেন। তো আমি সেই চেষ্টা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আসলে টেন্স কাকে বলে এটা আগে জানতে হবে। আমরা প্রথমে শিখবো টেন্স কাকে বলে, তারপরে শিখবো টেন্সের প্রকারভেদ, কত প্রকার ও কি কি। আচ্ছা, তো এখন ঘটনা হলো যে টেন্স কাকে বলে এটা তো আগে জানতে হবে আমাদেরকে, তাই না? তো আসলে টেন্স এর বাংলা হচ্ছে কাল বা সময়। তো আমরা বাংলা অনেক কথা বলি, অনেক বাক্য তৈরি করি, আসলে অনেকে আমরা বুঝি না যে আসলে কোন শব্দের দ্বারা, কোন কথার মাধ্যমে আসলে টেন্স নির্ণয় করা যায়, সেটা আমাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। তো দেখা যাচ্ছে আমরা কথা বলি, যেমন ধরেন তুমি একটি বই পড়ো। এখানে দেখেন তুমি একটি বই পড়ো, অনেকগুলো শব্দ আছে। তো একটা বাক্যে অনেক ধরনের শব্দ থাকে, সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, ভার্ব থাকে। তো যাই হোক, এখানে আমাদের চিনতে হবে ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়ার মানে হচ্ছে কর্তা যে কাজ করে, এই কাজ করা হয় যে শব্দ দ্বারা, ওই শব্দটা হচ্ছে ক্রিয়া বা ইংলিশে বলা হয় ভার্ব। তো এই শব্দটাকে ইনভেস্টিগেশন করতে হবে, আপনাকে চিনতে হবে, নির্ণয় করতে হবে, তাহলে আপনি টেন্স ধরতে পারবেন। কেন? কারণ এই যে তুমি একটি বই পড়ো, এখানে তুমি দ্বারা একজন ব্যক্তি বোঝায়, একটি মানে একটা সংখ্যা বোঝাচ্ছে, বই মানে বস্তু বোঝায়, আর পড়ো পড়ো পড়া এই শব্দ দ্বারা কাজ করা বোঝাচ্ছে, পড়া একটা কাজ করা। এখানে পড়ো, তো এই যে এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তারপর হচ্ছে তুমি একটি বই পড়লে, দেখেন এই যে পড়লে এটা একটা কাজ, এটাই কাজ। কিন্তু তুমি একটি বই, এগুলো দ্বারা কিন্তু কাজ করা বোঝায় না। তো আমাদেরকে প্রথমে বাক্য থেকে, যে কোনো বাক্যই হোক বাংলা ভাষায়, তো বাক্য থেকে আমাদের প্রথমে ধরতে হবে যে ক্রিয়া কোন শব্দটা অথবা শব্দগুলা। ক্রিয়া এক শব্দ হতে পারে, বহু শব্দ হতে পারে, অর্থাৎ শব্দগুচ্ছ হতে পারে, কিন্তু যে শব্দগুলা দ্বারা বা যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। আর ক্রিয়াটা কেন ধরতে হবে? ক্রিয়ার কাজকেই, মানে ক্রিয়ার পরিবর্তনকেই টেন্স বলে। দেখেন এখানে তুমি একটি বই পড়ো, তুমি একটি বই পড়লে, তুমি একটি বই পড়বে, তুমি একটি বই পড়তেছো। দেখেন এই তুমির কোনো পরিবর্তন হয়নি, একটির কোনো পরিবর্তন হয়নি, বইয়ের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে ক্রিয়ার। যেমন ধরো বই পড়ো, পড়লে, পড়বে, পড়তেছো, পড়তেছিলে, পড়তে থাকবে। দেখেন এখানে দুই শব্দ। তো আমাদেরকে এটা ইনভেস্টিগেশন করতে হবে যে এক শব্দ হতে পারে ক্রিয়া, দুই শব্দ হতে পারে। তারপর পড়িয়াছো, পড়িয়াছিলে, পড়িয়া থাকবে। দেখেন তুমি একটি বই, এগুলো কিন্তু কোনো পরিবর্তন নাই। এরপর দেখেন 10 মিনিট যাবত পড়তেছো। তাহলে দেখেন এখানে আবার 10 মিনিট এই যে যাবত পড়তেছিলে, তারপরে দেখেন 10 মিনিট যাবত এই যে পড়তে থাকবে। এগুলো ধরতে হবে, কারণ কি এই ক্রিয়ার কালকে, ক্রিয়ার পরিবর্তনকে, এই যে ক্রিয়ার চেঞ্জ বা পরিবর্তন, এটার নামই হচ্ছে টেন্স। এটার নামই হচ্ছে টেন্স। তো আসলে দেখেন এই যে পড়ো দ্বারা একটা টেন্স বোঝাবে, অর্থাৎ পড়ো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পড়লে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পড়বে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আসলে এইভাবেই আমরা ধরবো যে কিভাবে টেন্স আমরা চিনবো, এই নির্ণয়টা করব এই ক্রিয়ার পরিবর্তনের মাধ্যমে, ক্রিয়ার পরিবর্তনের মাধ্যমে, অন্য কোনো শব্দের পরিবর্তনের মাধ্যমে না। তো আমরা আসলে সোজা কথায় বলতে পারি টেন্স কাকে বলে? ক্রিয়ার পরিবর্তনকে অথবা ভার্বের চেঞ্জটাকে হচ্ছে টেন্স। হ্যাঁ, ক্রিয়ার পরিবর্তনকে বা ক্রিয়ার সময়কে বা ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। ওকে, তো আসলে এই টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে প্রধানত 3 প্রকার। যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে 3 প্রকার। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই 3 প্রকার হচ্ছে প্রধানত। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। তো প্রত্যেকটার আবার 4 প্রকার করে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। তাহলে প্রত্যেকটাই 3টে যদি 4 প্রকার করে হয়, তাহলে 3 4 12 প্রকার। এই টেন্স সর্বমোট 12 প্রকার। আসলে কি কি? দেখেন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার
ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে 12 প্রকার টেন্স। তো ইনডেফিনিট মানে হচ্ছে একদম সিম্পল টেন্স যেটা, কন্টিনিউয়াস মানে চলমান, পারফেক্ট মানে যেটা ঘটে গেছে ঘটমান, পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতকালে হয়ে গেছে কিন্তু চলমান ছিল, তো এরকম বোঝায়। তো আমরা পরবর্তীতে টেন্স চ্যাপ্টারে অর্থাৎ খুব সহজেই আমরা টেন্স চিনাবো, অর্থাৎ 6টা অক্ষর দিয়ে ম, ত, ল, ব এবং ত অন্তস্থ তয়, এই 6টা অক্ষর দিয়ে 12টা টেন্স সারা জীবনের জন্য চিনিয়ে দিব। তো আপনারা পরবর্তীতে ভিডিও দেখবেন সেই আশাবাদ করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে দিবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়, খুব তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।